হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি দীপ্ত কুমার পাল। এই পর্বে আমি তোমাদের চতুর্থ শ্রেণী প্রাথমিক গণিত বইয়ের অধ্যায় 2 যোগ ও বিয়োগ এই অধ্যায়ে দেখো পৃষ্ঠা নম্বর 40। এখানে যে লেখা অঙ্ক আছে এই পর্বে আমরা 8, 9 এবং 10 নম্বর অঙ্ক সমাধান করে দেখাবো। এর আগের পর্বেও আমরা বাকি অঙ্কগুলো করেছি, যা তোমরা ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে। তো আমাদের চতুর্থ শ্রেণীর একটি অনলাইন ব্যাচ রয়েছে, যেখানে তোমরা প্রতি মাসে 400 টাকা ফি দিয়ে ভর্তি হতে পারো। আমরা গণিত, ইংরাজি, বিজ্ঞান এবং অন্যান্য সাবজেক্টগুলো পড়িয়ে থাকি, সাথে পিডিএফ শীট, পরীক্ষা ইত্যাদি নেওয়া হয়ে থাকে। তো দেখো এখানে 83,291 এর সঙ্গে কোন সংখ্যা যোগ করলে যোগফল 1,28,792 হবে। তো আমাদের এই অঙ্কটার প্রথমে আমরা গাণিতিক বাক্য করে নিতে পারি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। দেখো আমরা এখানে গাণিতিক বাক্য লিখেছি, এত এর সঙ্গে কোন সংখ্যা যোগ করলে, তাহলে আমাদের হয় সাধারণত এভাবে, অর্থাৎ এখানে 83,291 এর সাথে একটা ফাঁকা ঘর যোগ করলে আমাদের কিন্তু এই যে এইটা হইতো, অর্থাৎ 1,28,792 হইতো। তো এইটা এই যে মাঝের যে সংখ্যা, এইটা পেতে হলে আমাদের এই বড় সংখ্যাতে ছোট সংখ্যা বিয়োগ করতে হয়, সেটাই আমরা গাণিতিক বাক্য হিসেবে লিখেছি। তো এরপরে এই যে বিয়োগটা এখানে করা হয়েছে, অর্থাৎ 2 এর থেকে 1 বিয়োগ করলে 1 হয়, তারপর 9 এর থেকে 9 বিয়োগ করলে 0 হয়, 7 এর থেকে 2 বিয়োগ করলে 5 হয়, 8 এর থেকে 3 বিয়োগ করলে 5 হয়, এবং এখানে 2 কে 12 ধরবো, 12 থেকে 8 বিয়োগ করলে 4 হয়। তো এভাবেই আমাদের অতএব নির্ণয় সংখ্যাটি 45,501 এটি। তো উত্তর এটি আমরা লিখেছি। তারপরে 9 নম্বর দেখো, 9 নম্বরে তিনটি সংখ্যার যোগফল এখানে দেয়া আছে, অর্থাৎ 89,340। তাদের মধ্যে দুইটি সংখ্যা হচ্ছে 32,074 এবং 20,689 হলে তৃতীয় সংখ্যাটি কত? তাহলে তৃতীয় সংখ্যাটি পেতে হলে আমরা এই প্রথম দুইটা সংখ্যা যোগ করতে পারি, যোগ করে তারপরে এই সংখ্যার থেকে বিয়োগ করলে কিন্তু আমরা এই তৃতীয় সংখ্যাটি পেয়ে যাব। তো দেখো আমরা শুরু করি। প্রথমে আমরা লিখেছি তিনটি সংখ্যার যোগফল 89,340, তারপরে দুইটি সংখ্যার যোগফল, এই যে দুইটি সংখ্যা, এই দুইটা সংখ্যা আমরা যোগ করেছি এখানে। তো 9 আর 4 হচ্ছে যোগ করলে 13 হয়, 13 3 হাতে 1 থাকে। তো 1 যদি 7 এর সাথে যোগ করে 8 হয়, 8 আর 16 6 হাতে 1 থাকে, 6 আর 1 7 হয়েছে, তারপর 2 আর 0 2 হয়েছে, 3 আর 2 5 হয়েছে। তারপরে দেখো আমরা ওই অঙ্কটাই করতেছি, তাহলে তৃতীয় সংখ্যাটি আমাদের বের করতে হবে, তৃতীয় সংখ্যাটি কত। তাহলে এই যে তিনটা সংখ্যার যে যোগফল, অর্থাৎ 89,340, এখান থেকে এই দুইটা সংখ্যার যোগফল আমরা হচ্ছে বিয়োগ করে দিয়েছি। বিয়োগ করলে আমাদের এই সংখ্যাটি হবে, অর্থাৎ 36,577। তো এটি আমাদের উত্তর হবে। তো এটি তোমরা বিয়োগ করলে বুঝতে পারবা, যেমন 0 কে 10 ধরে 3 বিয়োগ করলে 7 হয়, তারপরে এখানে 6 কে 1 যোগ করে 7, অর্থাৎ 14 থেকে 6 বিয়োগ করা। তো এক্ষেত্রে আমি যদি তোমাদের দেখাই দিই, দেখো এটি হচ্ছে আমাদের ছিল, তো এখান থেকে 5 2 7 6 3। তো এটি তোমরা উপরে নিচেও সুন্দর করে যোগ করতে পারো, তাহলে এই সংখ্যাটি হবে 36,577। তারপরে 10 নম্বর অঙ্কটি দেখো, শিমুল অপেক্ষা শ্যামলের 4,090 টাকা বেশি আছে। তো সৈকত অপেক্ষা শিমুলের 502 টাকা কম আছে। সৈকতের কাছে 980 টাকা আছে। শিমুল ও শ্যামলের কাছে কত টাকা আছে, আর তিনজনের একত্রে মোট কত টাকা আছে, এটি আমরা বের করব। তো এখানে দেখো শুধুমাত্র সৈকতের টাকাই কিন্তু দেওয়া আছে, অর্থাৎ সৈকতের কাছে 980 টাকা আছে। তো এই অঙ্ক করার নিয়ম হচ্ছে, যার টাকা দেয়া থাকবে তার সংখ্যাটা আগে লিখতে হবে, বা তার লাইনটা প্রথমে লিখতে হবে। তাই আমরা লিখেছি সৈকতের কাছে আছে আছে কত, এই 980 টাকা। তো এই সৈকতের সাথে কার সম্পর্ক ছিল, দেখো সৈকতের সাথে এই যে শিমুলের সম্পর্ক ছিল। শিমুলের কম ছিল, কম মানে হচ্ছে বিয়োগ, ঠিক আছে। তাহলে এই যে শিমুলের কম আছে 502 টাকা,
তো এটা বিয়োগ করেছি, তাহলে আমরা শিমুলের কাছে আছে পাবো। দেখো, শূন্যকে 10 ধরতে হবে, 10 থেকে 2 বিয়োগ করলে 8 হয়, হাতে 1 থাকে, 8 এর থেকে 1 বিয়োগ করলে 7 হয়, হাতে কিছু নাই, 9 এর থেকে 5 বিয়োগ করব, 5 এর পরে 6 7 8 9, এই যে 4 হয়েছে। তো এভাবে তো এরপরে দেখো আমরা আরো করেছি, কি করেছি, শিমুলের কাছে আছে, যে শিমুলের কাছে আছে এটা তো পাইছি, এটাই লিখেছি আমরা 478 টাকা। আর শিমুলের সাথে সম্পর্ক কার, দেখো শিমুলের সাথে সম্পর্ক হচ্ছে শ্যামলের, আর শ্যামলের বেশি আছে, বেশি মানে কি যোগ, তাহলে বেশি আছে, এটা আমরা যোগ করেছি 490 টাকা, তাহলে শ্যামলের কাছে আছে আমরা পেয়ে যাব। তো যোগ করা হয়েছে 8 আর 0 যোগ করলে 8 হয়, 7 আর 9 যোগ করলে হচ্ছে 7 আর 9, দেখো 7 এর পরে অর্থাৎ 9 এর পরে 10 11 12 13 14 15 16 হয়, 16 6 লিখেছি, হাতে 1 থাকে, 4 আর 4 এ 8 আর হাতে রেখে 9 হয়, তাহলে 968 টাকা। তো দেখো আমাদের কিন্তু শিমুলের কয় টাকা, শ্যামলের কয় টাকা বের করতে বলছিল, তাহলে আমরা এবং কি করতে বলছে, তিনজনের একত্রে মোট কত টাকা আছে, তাহলে তিনজনের একত্রে টাকা আছে, এটা হচ্ছে কার টাকা, 980 টাকা হচ্ছে সৈকতের, সৈকতের পর 478 টাকা হচ্ছে আমরা শিমুলের বের করেছিলাম, আর 968 টাকা শ্যামলের বের করেছিলাম। তারপরে এই তিনটা টাকা যোগ করলে এইটা হয়, অর্থাৎ 2426 টাকা হয়। তাহলে আমরা উত্তর শিমুলের 478 টাকা, শ্যামলের 980 টাকা এবং তিনজনের একত্রে 2426 টাকা। তো এভাবে দেখো আমরা উত্তরটি লিখেছি। তো আমাদের চতুর্থ শ্রেণী অনলাইন ব্যাচে তোমরা ভর্তি হতে পারো, এছাড়া আমাদের ইউটিউবেও নিয়মিত ভিডিও আপলোড হবে, তাই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং বেল বাটনে চাপ দিয়ে রাখতে পারো। ধন্যবাদ তোমাদের।